হারুন, ওই বাড়িতে এখন কি পরিস্থিতি এবং পুলিশ তদন্ত করে কি কিছু জানাতে পেরেছে এখন পর্যন্ত? আসলে নেটওয়ার্কের ঝামেলার কারণে ওই ঘটনাস্থল থেকে 200 হাত দূরে আসতে হয়েছে। তবে আমরা যতটুকু শুনে এসেছি যে এখন পর্যন্ত একটি মোবাইল ফোন আসলে উদ্ধার করা হয়েছে এবং সেই সূত্র ধরে হাবিবুরের বোনের ছেলে অর্থাৎ তার ভাগনাকে আটক করেছে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ামতপুর থানা পুলিশ। তার আসলে কোনো ধরনের সংশ্লিষ্টতা আছে কিনা, যেহেতু তার যে ভাগনাকে আটক করা হয়েছে তার বাড়ি আসলে হাবিবুরের বাড়ি থেকে মাত্র অল্প একটু দূরে। সে ওই ঘটনাস্থলে গিয়েছিল একটু আগে এবং তাকে আসলে পুলিশ আটক করেছে জিজ্ঞাসাবাদের জন্য। পাশাপাশি আমরা যতটুকু জানতে পেরেছি যে সিআইডির একটি উচ্চ পর্যায়ের টিম আসছে এখানে এবং তারা আসবার পরে এখন পর্যন্ত যেহেতু ঘর থেকে মৃতদেহগুলো বের করা হয়নি, তারা আসবার পরে আসলেই সেই মৃতদেহগুলো উদ্ধার করা হবে এবং এরপরে সেটা নওগাঁ যে জেনারেল হাসপাতাল আছে সেখানে যে মর্গ আছে সেখানে পাঠানো হবে ময়নাতদন্তের জন্য। আসলে যে নৃশংস হত্যাকাণ্ড, কারণ যেই হাবিবুরের যে স্ত্রীকে মারা হয়েছে তার আসলে চুল কেটে ফেলা হয়েছে। এছাড়া তো আপনি জানেন যে তার চারজনেরই গলা কেটে ফেলা হয়েছে, বিভিন্ন শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন আছে, ধারালো অস্ত্রের আঘাত। এবং পুলিশ একটি বিষয় খতিয়ে দেখছে, সেটি হচ্ছে ওই বাড়ির, ওটি হচ্ছে একটি মাটির বাড়ি, দোতলা বিশিষ্ট বাড়ি। সেই বাড়ির নিচতলার দেয়ালে বিভিন্ন জায়গায় কিছু একটা লেখা আছে। সেই লেখাগুলো তারা আসলে পর্যালোচনা করছে যে আসলে এই যারা খুন করেছে তারা কোনো একটি ইঙ্গিত দিয়ে গেছে কিনা, সেই বিষয়টি তারা সামনে রেখে কিন্তু মূলত এগিয়ে যাচ্ছে। আর আপনাকে জানি যে নিশ্চয়ই শুনেছেন যে নমির উদ্দিন অর্থাৎ হাবিবুরের যে বয়স্ক বাবা, তিনি তো বলেছেনই যে জমি নিয়ে আসলে মূলত বিরোধ ছিল, কারণ আশপাশের লোকজন যারা গ্রামবাসী আছেন তারাও বলেছেন যে কৃষক হাবিবুর রহমান তারা খুব সহজ সরল প্রকৃতির ছিল। তার বয়সও আসলে অল্প, 28 থেকে 30 বছর বয়স, বাচ্চা কাচ্চা হয়েছে, বিয়ে করেছে, খুব ভালো মানুষ ছিল। সেই জায়গায় তাদের আসলে বাহিরের কোনো শত্রু থাকবার কথা নয়। মূলত তার যে 5 বোন, সে বোনদের সঙ্গে মূলত জমি জমা নিয়ে বিভিন্ন সময় ঝামেলা চলছিল। তার বাবাও বলেছে যে হাবিবুরকে তিনি বেশি পরিমাণ জমি লিখে দিয়েছেন, সেই বিষয়গুলো নিয়ে মনোমালিন্য চলছিল। সেটি কারণ কিনা এই হত্যাকাণ্ডে, সেটি কিন্তু মূলত সামনে রেখে পুলিশের যে তদন্ত কার্যক্রম সেটি এগুচ্ছে এবং আশা করা হচ্ছে আজকে বিকেল নাগাদ, যেহেতু অনেক বিষয় খোলাসা হতে শুরু করেছে, বিকেল নাগাদ হয়তো যারা সংশ্লিষ্ট আছে অর্থাৎ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ধারণা করা হচ্ছে তাদেরকে হয়তো আটক করতে পারবে পুলিশ, এমনটাই বলা হয়েছে। মোটামুটি এরকমটা ছিল। এরপরে নতুন কাউকে আটক করা হলে কিংবা অন্যদিকে মোড় নিলে সেটি জানানো হবে। ধন্যবাদ হারুন। দর্শক, আমরা সরাসরি যুক্ত ছিলাম নওগাঁয়।